করে দিয়েছে। क्या आवाज लाइन क्या है ठीक लाइन आवाज চলতেছে তো আপনি রাজনৈতিক দলের সমালোচনা রাজনীতি আবার কি আমি কথা বলছি আপনি কি স্বৈরাচারের লোক তেরি সাই কথা না না আপনি বোঝেননি তো আপনি কথা কোরআন হাদিস ছাড়া কিছু বলছি তে আবার ওয়াজের লাইন চেঞ্জ করেন মানে কি যে কোরআন হাদিসের মধ্যে না আপনি কোরআন হাদিস আপনি কি কোরআন পড়তে পারেন আপনি বুঝবেন না তো শুনেন আপনি কোরআন হাদিস যদি না পড়তে পারেন ওয়াজ কোরআন হাদিস হচ্ছে কেন বুঝবেন কেন আপনি এক মিনিট না না আপনি বক্তব্য দিবেন কেন কথা বলি ও বক্তার মাইক না আপনি বক্তব্য দেবেন কেন সমস্যা নাই তো ওই যা করে করুক আমরা লাইন মতো ওয়াজ করতেছি আপনি একটু দয়া করে চেয়ারত বসাকে মনোযোগ দিয়ে শোনেন বাহিরে সমালোচনা বাইরে ওয়াজ শুনে বুঝবেন না তো ভেতরে ঢোকা লাগে শুনে আর তেল চালা গোয়েন্দার এ কথা কর না কে আপনি ওয়াজ বুঝবেন গেলে ভেতরে বসা লাগবে বসেন আপনি বসেন ভুল বুঝেন না আপনি বসেন ঠিক আছে ওয়াজ শুনলে আপনি বুঝতে পারবেন কেরে 2 বছর আগে এখানে ওয়াজ করে গেছি স্বৈরাচার হাসিনা থাকতে ওয়াজ করছি তাই কেউ কথা বলার সাহস পায়নি এরা কোথা থেকে এলো এ কথা কর না কে স্বাধীন দেশে আর কারো কথা চলবে না বাধা দিলে আমরা থাকবে না কোরআনের আলোচনা চলছে চলছে তার মানে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের আবু জেহেল এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই কিন্তু আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কোনো লাভ হয়েছে আজারি ভাইকে জেদ ছাড়া করেছে আজারি আগে মাহফিলে গেলে লোক হইতো 1,15 লক্ষ আয়োজন চলতিছে প্যান্ডেল চলতিছে একেবারে অনুমান করা হচ্ছে বাংলাদেশের যত মাহফিল হয়েছে সব রেকর্ড ওই মাহফিলে ভেঙে যাবে প্রায় 15-20 লক্ষ মানুষের উপস্থিতির সমাবেশ ঘটবে আল্লাহু আকবার কর তাহলে আলেমদেরকে বন্দী করে লাভটা কি দেয়াত ছাড়া করে লাভ কি আগে লোক হয়তো 1 লাখ এখন লোক হবে 10 লাখ আগে মানুষ চিন্তা কম এখন শ্রেণী বেশি আমির হামজাকে 3 বছর জেলে বন্দী করে রেখেছে আগে লোক হয়তো 10,000 এখন আমির হামজা আসলে লোক হয় লক্ষ লক্ষ আল্লামা মামুনুল হক আগে মাহফিল করলে 10,000 হতো এখন গেলে আর জায়গা দেওয়া যায় না তাহলে আলেমদের মিথ্যা অপবাদ দিয়ে বন্দী করে লাভটা কি কিন্তু আমি বলতে চাই ওই আবু জেহেল বিদায় নিয়ে চলে গেছে কাবা ঘরের পাশে আবু জেহেলের বাড়ি আবু জেহেলের বাড়ি আর বাড়ি নাই আবু জেহেলের বাড়ি কি ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে তাম পৃথিবীর মানুষ হজ উমরা করতে যায় বেশি করে খায় তাপ করে আর আবু জেহেলের বাড়ির যে কাম সারে আর বাংলাদেশের আবু জেহেল হাসিনা যেদিন চলে গেছে ওদের 12 তলা অফিস ছিল বঙ্গবন্ধু এভিনিউ গুলস্থানে ওরা যেদিন পালিয়ে গেছে ঢাকার মানুষেরা ওদের অফিসটাকে অঘোষিত টয়লেট বানিয়ে নিয়ে কাজ চাচ্ছে এ কথা কর না গা এগুলো কার বিচার এই জন্য বলা হয় কামা তাদিনু তুদান যেমন কর্ম তেমন ফল সুতরাং সরকারকে বলবো এই স্বৈরাচাররা যেই গণভবনে ছিল ধানমন্ডি 32 আর গণভবন জাদুঘর বানানোর দরকার নাই ওইগুলোকেও জাতীয় টয়লেট বানানো দরকার তাহলে বাংলাদেশ যতদিন থাকবে মানুষেরা ওখানে যায় কাজ ছাড়বে আর ওদের প্রতি ঘৃণা স্থাপন করবে ওরা আবার বলতেছে আমি বাংলাদেশের সীমানার কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন আপনি শর্ট করে ঢোকেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব এ কথা কর না কেন ও দেশে ফিরবে আমরা কি ফিডার খাবো আঙুল চুষবো ও শর্ট করে ভেতরে ঢুকবে আমরা ফট করে কই ঢুকে দেব বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না একটু জোরে সবার ঠিক আরো জোরে ঠিক বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না বয়স তোমার 80 বছর ডাকছে বুবু তোমায় কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু আইবা তুমি
আইবা গো এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এ কথাগণ ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর।